এই পৃথিবীতে যার বাবা মা নেই সে হচ্ছে সব থেকে হতভাগা একটা সন্তান। বাবা মা কি জিনিস যার নাই সেই বোঝে। 5 বছর পার হয়ে গেছে, আমাদের মাথার ছাদটা কেড়ে নিয়েছে আল্লাহ। বাবা চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি বাবা কতটা কষ্ট করতো আমাদের জন্য। একটু অসুস্থ হলেই এখন শুধু পরিবারের কথাই মনে পড়ে। এর পর থেকে আমি খুব একটা অসুস্থ হই না, মাঝে মাঝে একটু ঠান্ডা লাগে, জ্বর আসে। তবে 2 দিন থেকে আমার শরীরটা ভীষণ খারাপ, যার কারণে কিছুই ভালো লাগছিল না, কিছুই খেতে পারছিলাম না। তাই ভাবলাম বিভিন্ন রকমের ভর্তা বানাই, তাহলে হয়তো বা ভাত খেতে পারবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শরীরটা ভালো না, তারপরেও ভাবলাম যে নিজের হাতে কিছু ভর্তা বানালে ভাত খেতে পারবো। আগে তো একটু অসুস্থ হলেই আব্বু ফল মূল এটা ওটা অনেক কিছু নিয়ে আসতো, আর আম্মু জোর করে করে এটা ওটা খাওয়ানোর চেষ্টা করতো। এখন তো আর সেই সময়টা নেই, বাবাও নেই, আর সেই পরিবারের আদরের মেয়েও আর নেই। নিজের ছোট্ট সংসার নিয়ে নিজেই অনেক ব্যস্ত। বাবার বাড়িতে 2টা দিন আরাম করার জন্য আমি যাই না, তো কত কাজ থাকে, সবকিছু মাথার উপরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আসলে বাবা মা না থাকতে নিজেকে হতভাগা ছাড়া কিছুই মনে হয় না। সব থেকে বড় কথা, আত্মীয় স্বজনের ভালোবাসা তখনই পাবেন যখন বাবার অবস্থা ভালো হবে। আমি খুব উচ্চ পরিবারের মেয়ে না হলেও মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, সবকিছু আদর ভালোবাসা পেয়ে কখনো আমার জীবনে কোনো কিছুরই কমতি দেয়নি আমার বাবা মা। তবে যেদিন থেকে বাবা চলে গেছে সেদিন থেকে বুঝতে পেরেছি দুনিয়াটা কেমন। এই যে আজকে অসুস্থ, খেতে ইচ্ছে করছে না, যদি আমার আব্বু শুনতো তাহলে আমার কাছে চলে আসতো অনেক খাবার দাবার নিয়ে। কয়েকদিন আগেই আমি বালা চাও আর মাংসের আচারটা অর্ডার করেছিলাম, হাতে পাওয়ার পরে খাওয়াই হয়নি। মুখে তেমন রুচি না থাকার কারণে এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগবে। শুকনো মরিচ আর পেঁয়াজের ভর্তা দিয়ে মাখিয়ে ফেললাম বালা চাওটা। চিংড়ির বালা চাও না মাখিয়ে আপনি এমনিও খেতে পারবেন খালি মুখে, এটা এত বেশি মজা। আমার তো এটা বেশি দিন যাবেই না। ফেসবুক পেজ আরকে রিয়েল মার্ট থেকে আমি এই 2টা প্রোডাক্ট নিয়েছিলাম। বালা চাওটা আমার প্রায় অর্ধেক শেষ, মনে হচ্ছে আরেকটা অর্ডার করতে হবে। বাসায় বিভিন্ন ভর্তা করে আজকে ভাত খেয়েছি, তো বালা চাওটা যখন ভর্তা করেছিলাম এত মজা হবে যেটা আমি ভাবতেও পারিনি। আর এখানে গরুর মাংসের আচারের মধ্যে যে বড় বড় রসুন গুলো ছিল এগুলো এত মজা। বালা চাওয়ার পাশাপাশি আমি ঘরোয়া ভাবে অনেক ভর্তা রেডি করেছিলাম। ওই ভর্তাটা কেউ চিনবেন কি জানি না, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর মানুষই বেশি খায়। লাল কুমড়ার মাসকালাই দিয়ে এই বড়িটার ভর্তা এত বেশি মজা লাগে। তেলে মচমচে করে ভেজে নিয়ে সেখানে পেঁয়াজ মরিচ সরিষার তেল লবণ দিয়ে মাখাইলে খুব মজা হয়। তবে অবশ্য প্রসেস আছে, সেটা আমি দেখিয়েই দিব এই ভিডিওতে। শুধু শুধু আলু ভর্তা আমার ভালো লাগে না, যদি ডিম দিয়ে আলু ভর্তা করা হয় তাহলে সেটা খেতে আরো বেশি মজা লাগে। আমার আব্বু আবার বেশি করে সরিষার তেল দিয়ে ভর্তা খেতে খুব পছন্দ করতো। একবার শুধু বলতে হতো যে আব্বু আমি এটা খাবো, তাহলে সে যেখান থেকে যেভাবে পারুক সেটাই নিয়ে আসতো। আমার জীবনে আমি এত খাবার খেয়েছি, এত কিছু খেয়েছি, সবকিছুই আমার আব্বু পূরণ করেছে। কিন্তু দেখেন সেই মানুষটা এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কখনোই ভাবিনি। আগে আমি খুব বেশি বেশি অসুস্থ হতাম, তখনকার তুলনায় বিয়ে হওয়ার পর থেকে আমার অসুস্থতা আল্লাহর রহমতে অনেকটাই ভালো হয়ে গেছে। সুস্থতা আল্লাহর দেওয়া বড় একটা নিয়ামত। এইদিকে কথা বলতে বলতে আমার ভর্তা করা তো হয়েই যাচ্ছে। ভেজে রাখা বড়িগুলো পাটাতে সুন্দর মতো পিষে নিব। এই ভর্তাটা যদি একবার খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে, আমি বলে দিলাম। এইভাবে আমার আম্মু আগে ভর্তা করে করে খাওয়াতো, তো বিয়ের পর থেকে এটা পলাশও অনেক পছন্দ করে। এটাতে আমি বেশি বেশি ঝাল দিই, কারণ এটা খেতে ঝাল ঝাল হলেই ভালো লাগে। যেই দিন ভর্তা দিয়ে ভাত খাবো সেই দিন যেন 3-4 আইটেমের ভর্তা থাকে, সেই রকম ভাবে আমি করি। আজকে তো পেঁয়াজ মরিচের ভর্তা, বড়ি ভর্তা, ডিম আলুর ভর্তা, আর সাথে কিন্তু আমার স্পেশালি বালা চাও, চিংড়ির বালা চাওয়ের ভর্তা। সবগুলো দিয়ে রাত্রেবেলায় মজা করে ভাত খাবো। 2 দিন থেকে ভাতই খেতে পারছি না, শান্তি মতো ভাত খাওয়ার জন্য জানটা ছটপট করছে। গরম গরম ভাত আমি প্লেটে নিয়ে নিলাম। কে কিভাবে নিচ্ছে তার আগে আমি একা একাই সবগুলো সাজিয়ে নিয়ে ফেলেছি, কারণ আগে আমি খাওয়া শেষ করব। অনেক ক্ষুধা পেয়েছিল। যখনই কোনো ভর্তার ভিডিও দেখি তখনই আমার ইচ্ছে করে, তবে ভর্তা করা যেহেতু রান্না করার থেকেও একটা ঝামেলাদায়ক কাজ, তাই আমি প্রায় সময় আমার বড় বোন ছোট বোনকে বলি ভর্তা করে নিয়ে আসতে। আমার ছোট বোন আবার শুটকি ভর্তা অনেক মজা করে। ও কাছে থাকলে ওকে বলতাম একটা শুটকি ভর্তা করতে। মালাচয়ের সাথে যে মাংসের আচারটা ছিল সেটা ভীষণ মজা। এই 2টি প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন আরকে রয়্যাল মার্ট থেকে। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।